আমার রান্না করা রোস্টের মধ্যে এই রোস্টের টেস্টটা সবচেয়ে বেশি ভালো হয়েছিল। রাঁধুনির রোস্টের মশলা দিয়ে রান্না করলে যে এত টেস্ট হয় আমার জানা ছিল না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো চলে আসি রোস্ট রান্নায়। তো রোস্টটা রান্না করার জন্য এখানে আমি নিয়েছি পাকিস্তানি যে মুরগিগুলো হয় সেই মুরগিগুলো। এখানে আমি 4টা মুরগি নিয়েছিলাম 1 কেজি ওজনের। আমি রোস্টটা রান্না করব পরের দিন, তাই আগের দিন রাতের বেলা আমি রোস্টগুলোকে একটু ভেজে তারপরে ফ্রিজে রেখে দিব। তাই জন্য এখানে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি, মানে একটু লাল লাল হয়ে যাবে উপর থেকে, সেই রকম অবস্থায় আমি এটাকে নামিয়ে নিব। আর হ্যাঁ, রোস্টের এই ভাজার সময়টায় কিন্তু খুব বেশি ভাজতে হয় না, ভাজলে এই রোস্টটা রাবারি হয়ে যায়। তো আমার রোস্টগুলো সবগুলো ভাজা শেষ, আর তারপরের দিন একদম সকালবেলা উঠে আমি রোস্টটা রান্না করতে বসিয়ে দিয়েছিলাম। এর জন্য আমি প্রথমে পেঁয়াজের বেরেস্তা করে নিব। এই জন্য পরিমাণ মতো তেলে আমি পেঁয়াজগুলো দিয়ে এভাবে বাদামি করে ভেজে নিব। আর এই পর্যায়ে আমি পেঁয়াজ বেরেস্তাগুলোকে উঠিয়ে নিব, খুব ভালোভাবে উঠিয়ে নিতে হবে। এরপর চলে আসি মশলার মূল প্রিপারেশনে। এই জন্য আমি এখানে নিয়েছি আদা রসুন পেস্ট। এখানে আমি 3 চামচের মতো আদা রসুন পেস্ট নিয়ে নিলাম বেশ খানিকটা টক দই, দিয়েছি লবণ, আর দিয়েছি এখানে 3 চামচের মতো গুঁড়ামরিচ। নিয়েছি আমি রাঁধুনি প্যাকেট মশলার অর্ধেকটা, আমি পুরো মশলাটা দেইনি কারণ মশি মশলায় রান্না করব না তাই। এরপর এখানে আমি সামান্য পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি। ঠিক এরকমভাবে বেরেস্তা ভাজার পর যে তেলটুকু অবশিষ্ট ছিল সেখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে তার মধ্যে এলাচ দারচিনি দিয়ে দিয়েছি। আর এরপর এখানে আমি পেঁয়াজ বেটে রেখেছিলাম, মানে ব্লেন্ড করে রেখেছিলাম, ওই ব্লেন্ড করা পেঁয়াজটাও আমি এখানে দিয়ে দিলাম। এই সবগুলোকে 2-3 মিনিট একটু কষানোর পর এখানে আমি ওই যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম রোস্টের, সেই মশলাটা দিয়ে তার মধ্যে পানি দিয়ে দিলাম একটু, দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে যখন মশলাটা এরকম উপরে চলে আসবে তেলটা, তখন আমি ওই যে রাতে ভেজে রেখেছিলাম রোস্টগুলো ফ্রিজ থেকে নামিয়ে আমি এখন ডিরেক্ট কষানো মশলার মধ্যে দিয়ে দিব। আর সবগুলো দেওয়ার পর আমি খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে ভালোভাবে মশলাটা মাংসের গায়ে লাগিয়ে দিব। এভাবে আমি কিছুক্ষণ এটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটা দেখতে ঠিক এমন হয়েছিল। এরপর এর মধ্যে আমি কাজু বাদাম আর পেস্তা বাদাম ব্লেন্ড করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম 1 গ্লাস তরল দুধ, আর দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে রোস্ট রান্নায়। আর এই পর্যায়ে আমি এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এর মধ্যে আমি একটু টমেটো কেচাপটাও ইউজ করেছি, এখানে 2 থেকে আড়াই চামচের মতো টমেটো কেচাপ আমি দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ, আর কাঁচামরিচ দিয়েও এটা খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি একটু মিশিয়ে নিব। আর এরপর আমি এটার মধ্যে যে আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাগুলোকে খুব সুন্দর করে একটু হাতের মধ্যে ডলা দিয়ে এটাকে আমি উপর থেকে এভাবে দিয়ে দিব। হয়ে গেল আমার রোস্ট রান্না। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ফলো মাই পেজ। আল্লাহ হাফেজ, টাটা।